ইসরায়েল হিজবুল্লাহ নতুন যুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে। লেবাননের হিজবুল্লাহ যেন এক বিষাক্ত সাপ, যার লেজে পাড়া দিলে ছোবল খেতেই হয়। ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনারাও এর বাইরে নয়। এই যখন অবস্থা, তখন হামাস এবং তার মিত্ররা গাজায় ইসরায়েলি বাহিনীর উপর তাদের আক্রমণ বাড়িয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড নেজারিম অক্ষে আইডিএফ ইসরায়েলি কমান্ড রুম লক্ষ্য করে রাজুম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আল কাসাম ব্রিগেড এই আক্রমণের দায় স্বীকার করেছে। খান ইউনিস ও তাল আল হাওয়াতে আইডিএফ সেনাদের উপর হামলা করে আল কাসামের স্নাইপার ও মর্টার ইউনিট। খান ইউনিসে আল কাসাম যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার নাটকীয় ও শ্বাসরুদ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। আল কুদস ব্রিগেডের স্নাইপাররা খান ইউনিসে একজন ইসরায়েলি সেনাকে টার্গেট করার দাবি করেছে। তারা আরও দাবি করেছে ইসরায়েলি সেনা ও তাদের যানবাহনের উপর মর্টারের গোলা ছুঁড়েছে। আল আকসা ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি ড্রোনকে কবজা করেছে। পূর্ব গাজায় ড্রোনটি গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। আল আকসা ব্রিগেড খান ইউনিসে ইসরায়েলি সেনাদের উপর আরও 2টি হামলার দাবি করেছে। মিনিটব্যাপী ভিডিওতে দেখা গেছে আল আকসা যোদ্ধারা মর্টারের গোলা ছুঁড়ছে। আবু আলী মুস্তাফা ব্রিগেডও একটি ভিডিও প্রকাশ করেছে। নেজারিম অক্ষে তারা ইসরায়েলি কমান্ড সেন্টারকে টার্গেট করে। আল নাসার সালা আল দিন ব্রিগেড আবু আলী মুস্তাফা ব্রিগেডের সাহায্যে এগিয়ে আসে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড লেবাননের হিজবুল্লাহর উদ্দেশ্যে একটি ভিডিও প্রকাশ করেছে। জুলাইয়ের শুরুতে গাজার কাছে ইসরায়েলি সেনাদের সাথে একটি বৈঠকের সময় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট মন্তব্য করেন, রাফাহ থেকে বেরিয়ে আসা ট্যাঙ্কগুলি লেবাননের লিটানি পর্যন্ত পৌঁছতে পারে। এরই প্রেক্ষিতে ফিলিস্তিনি প্রতিরোধ দল ইসরায়েলি সাঁজোয়া যান এবং ট্যাঙ্কের একটি সংকলন দেখিয়েছে, যেগুলো গাজা উপত্যকার দক্ষিণতম শহর রাফাতে আল কাসাম যোদ্ধাদের আক্রমণের শিকার হয়েছে। রাফাতে আল কাসাম যোদ্ধাদের ধ্বংস করা ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের ফুটেজ দেখিয়ে দলটি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে বার্তা পাঠিয়েছে। বার্তায় বলা হয়েছে, দেখুন, গ্যালান্টের সাঁজোয়া যান রাফা ছেড়ে যাচ্ছে। আমরা নিশ্চিত যে আপনারা কাজটি শেষ করবেন। ইসরায়েল হিজবুল্লাহর পূর্ণমাত্রার যুদ্ধের পরিস্থিতিতেই হামাসের সামরিক শাখা এই বিবৃতি জারি করেছে। আশঙ্কা রয়েছে ইসরায়েল লেবানন যুদ্ধ শুরু হলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে যাবে। ভিডিও বার্তায় 8 অক্টোবর থেকে ইসরায়েলি সাঁজোয়া যানের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের পরিচালিত বেশ কয়েকটি হামলাও দেখানো হয়েছে। আল কাসামের সামরিক মিডিয়া ইউনিট হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ জারি করা কঠোর হুমকি দিয়ে ভিডিও বার্তাটি শেষ করেছে, যিনি বলেছেন যে লেবাননের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি দখলদারদের কোনো ট্যাঙ্ক অবশিষ্ট থাকবে না।